নমস্কার বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমাদের রাজ্যে ভোটের দিন ঘোষণা করে দেওয়া হয়েছে। ভোট নিয়ে আমি কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলবো, ভোট যেন নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে হয়। আজ একটা সাধারণ অথচ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, অবশ্যই আয়কর সংক্রান্ত। সেটা হচ্ছে গিফট, অর্থাৎ উপহার, এবং আয়কর, অর্থাৎ গিফটের সঙ্গে আয়করের কি সম্পর্ক। আমরা সাধারণত প্রত্যেকেই কোনো না কোনো সময়ে কোনো অনুষ্ঠানে উপলক্ষে বা অনুষ্ঠান ছাড়াই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা অনাত্মীয়দের কাছ থেকে গিফট পেয়ে থাকি। এই যে গিফট পাই, সব গিফট কিন্তু আয়কর মুক্ত নয়। অনেকগুলো গিফটের উপরে আয়কর দিতে হয়, আবার কিছু গিফটের উপরে আয়কর দিতে হয় না। আপনি যদি কোনো এক অর্থবর্ষে আপনার বন্ধু বান্ধব বা রিলেটিভ নয় এমন কোনো অনাত্মীয় থেকে 50,000 টাকার বেশি গিফট নেন, অর্থাৎ 50,000 টাকার বেশি মূল্যের কোনো সামগ্রী হতে পারে, না টাকাও হতে পারে, তাহলে সম্পূর্ণ টাকাটার উপরে আপনাকে আয়কর দিতে হবে। অর্থাৎ এই গিফটের অ্যামাউন্টটাকে ইনকাম ধরে নেওয়া হবে এবং তার উপরে আয়করের নিয়ম অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। একটা ব্যতিক্রম আছে, বিয়ে দিনে, বিয়ে উপলক্ষে বিয়ের দিনে যদি বন্ধু বান্ধব অনাত্মীয়দের কাছ থেকে যে কোনো অ্যামাউন্টের যদি গিফট পান, যে কোনো অ্যামাউন্টে, সেই গিফটটা কিন্তু আয়কর মুক্ত, অর্থাৎ তাতে আয়কর দিতে হবে না। কিন্তু জন্মদিন উপলক্ষে যদি একই অর্থ বছরে কেউ 50,000 টাকার বেশি গিফট পেয়ে যায়, সেটা সামগ্রী হতে পারে, আবার টাকাতেও হতে পারে, তাহলে সব টাকাটার উপরে কিন্তু, সব গিফট অ্যামাউন্টের উপরে তাকে আয়কর দিতে হবে। অর্থাৎ বিয়ে উপলক্ষে ছাড় দিল পেলেও জন্মদিন উপলক্ষে গিফট কিন্তু ছাড় নেই। তাহলে কোন গিফট ছাড় আছে আয়কর থেকে, সেটা জানতে হবে। ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 56(2)(10) এ আত্মীয় বা রিলেটিভের ডেফিনিশন দেওয়া আছে। এই রিলেটিভ বা আত্মীয় থেকে যদি আপনি গিফট নেন, যে কোনো অ্যামাউন্টের কোনো আয়কর দিতে হবে না, কোনো আয়কর দিতে হবে না। রিলেটিভ কারা? তাহলে আয়কর আইনের পরিভাষায় আপনার রিলেটিভ কারা? সাপোজ আপনি হচ্ছেন মিস্টার এক্স, আপনার ওয়াইফ মিসেস এক্স। মিসেস এক্স থেকে যদি আপনি গিফট নেন যে কোনো অ্যামাউন্টের, আপনাকে কোনো আয়কর দিতে হবে না। সিমিলারলি মিসেস এক্স যদি আপনার কাছ থেকে নেয়, তাকেও কোনো আয়কর দিতে হবে না। এবার আপনার বাবা মা, আপনার কাকা জ্যাঠা মামা, অর্থাৎ আপনার যারা পূর্বপুরুষ, আপনার ঠাকুরদা ঠাকুরমা, দাদু দিদিমা, এদের কাছ থেকে যদি আপনি কোনো গিফট পান, যে অ্যামাউন্টেরই হোক না কেন, আপনাকে কোনো আয়কর দিতে হবে না। সিমিলারলি আপনার যারা সরাসরি উত্তরপুরুষ, উত্তরাধিকার, অর্থাৎ আপনার সন্তান, ছেলে মেয়ে, নাতি নাতনি, তারও ডিসেন্ডেন্ট যদি কেউ থাকে, তারা যদি হয়, তাদের কাছ থেকে যদি আপনি কোনো কিছু গিফট পান, আপনাকে কোনো আয়কর দিতে হবে না। আপনার ভাই বোন, এদের কাছ থেকে যদি আপনি গিফট পান, আপনাকে আয়কর দিতে হবে না। ইভেন আপনার ভাইয়ের বউ থেকেও যদি আপনি গিফট পান, আপনাকে আয়কর দিতে হবে না। আপনার ছেলে বউর কাছ থেকে, পুত্রবধূর কাছ থেকে যদি আপনি গিফট পান, আপনাকে আয়কর দিতে হবে না। কিন্তু কাজিন, খুড়তুতো ভাই, জ্যাঠতুতো ভাই, মামাতো ভাই, মাস্তুতো ভাই, এরা কিন্তু ইনকাম ট্যাক্স অ্যাক্টের পরিভাষায় আত্মীয়র মধ্যে আসে না।
অর্থাৎ এরা আত্মীয় রিলেটিভ নয়, ইনকাম ট্যাক্সের পরিভাষায় রিলেটিভ নয়। এদের কাছ থেকে যদি আপনি কোনো গিফট নেন তাহলে কিন্তু আপনাকে আয়কর দিতে হবে। এবার আমার তরফ থেকে একটা বিধিবদ্ধ সতর্কীকরণ, আপনি আত্মীয়র কাছ থেকে গিফট নিচ্ছেন, কোনো আয়কর লাগছে না, কিন্তু অবশ্যই যেদিন আপনি গিফট নেবেন সে যে অ্যামাউন্টেরই হোক না কেন, অবশ্যই 50,000 টাকার বেশি, 50,000 টাকার নিচে নিলে তো কোনো প্রশ্নই আসছে না, আপনি সেদিন একটা গিফট ডিড এক্সিকিউট করবেন। সেকেন্ড হচ্ছে, যেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রানজেকশনটা হচ্ছে সেই ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টটা আপনার কাছে সংরক্ষিত করবেন। তৃতীয় বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আপনার যে আত্মীয়, অর্থাৎ ইনকাম ট্যাক্সের পরিভাষায় যারা আত্মীয়, যে আত্মীয় আপনাকে গিফট দিচ্ছে তার গিফটের সামর্থ্য আছে কিনা দেখে নেবেন। সাপোজ তার কোনো আয় নেই, তার কোনো সঞ্চয় নেই, আপনাকে গিফট দিচ্ছে, সেটা তো সম্ভবপর নয়। এটা ভবিষ্যতের কথা মনে রেখে এই কাজটা আপনাকে করতে হবে। অর্থাৎ ভবিষ্যতে যদি আপনার গিফট নিয়ে কোনো প্রশ্ন ওঠে, অর্থাৎ আয়কর বিভাগ যদি কিছু জানতে চায়, তখন কিন্তু আপনাকে গিফট ডিড দেখাতে হবে, আপনাকে ব্যাংকের মাধ্যমে যে ট্রানজেকশন হচ্ছে সেটা দেখাতে হবে, আপনাকে যদি কোনো জুয়েলারি দেয় তার বিল দেখাতে হবে, এই বিলের অ্যামাউন্টটা কোথা থেকে এসেছে সেটা প্রমাণ দিতে হবে আপনাকে, এবং সবচেয়ে বেশি যিনি দিয়েছেন, যে আত্মীয় দিয়েছেন, তার দেওয়ার গিফট দেওয়ার সামর্থ্য আছে কিনা প্রমাণ করতে হবে। যদি না করতে পারেন, যদি এইসব তথ্য আপনি না দিতে পারেন, তাহলে আপনার এই গিফট অ্যামাউন্টটা কিন্তু ইনকাম ধরে নেওয়া হবে এবং আয়কর দিতে হবে, পেনাল্টিও দিতে হবে। আর যিনি দিয়েছেন অর্থাৎ ডোনার, তারও কিন্তু সমস্যা হবে। সুতরাং এই কটি কথা মনে রেখে আত্মীয়দের কাছ থেকে গিফট নেবেন। আর যারা আপনার আত্মীয় নয়, অর্থাৎ ইনকাম ট্যাক্সের পরিভাষায় যারা আপনার আত্মীয় নয়, তাদের কাছ থেকে 50,000 টাকার বেশি নিলে তো আপনাকে আয়কর দিতেই হবে। আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝে থাকেন, যদি ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করবেন আমার এই ভিডিওটি, লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেল আয়কর বর্ণমালা, আয়করের সহজ পাঠ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আমি খুব শিগগিরই আয়কর সংক্রান্ত একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার, ধন্যবাদ।